বাংলাদেশের পরে ভারতেও শুরু হয়েছে তুমুল গণ আন্দোলন। আর এর ফলে বন্ধ করে দেওয়া হলো সব স্কুল। পাশাপাশি যে কোনো ধরনের জামায়াত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট সেবা। তবে কি বিক্ষোভ দমনে বাংলাদেশকে অনুসরণ করছে ভারত সরকার? আসলে কি ঘটছে সেখানে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। ভারতের 4 বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে মুম্বাইয়ের কাছের বলদাপুর শহরে বুধবার দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ হয়েছে। কর্তৃপক্ষ সেখানকার সব স্কুল ও ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার অভিযোগে দেশ জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভ চলছে। এর মধ্যে বলদাপুরে দুই শিশুকে যৌন হয়রানির অভিযোগে এই বিক্ষোভের খবর এলো। জানা যায় এর ফলে কর্তৃপক্ষ স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের জামায়াত বা বিক্ষোভ ঠেকাতে দ্বিতীয় দিনের মতো ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। ভারতের চলমান বিক্ষোভ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত উল্লেখ করে রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে বলেন, অভিযোগটির বিচার দ্রুত বিচার আদালতে হতে পারে। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, এই ঘটনায় স্কুলের এক পরিচ্ছন্নতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তবে এ বিষয়ে জানতে বলদাপুর পুলিশ কর্মকর্তাদের রয়টার্সের পক্ষ থেকে গতকাল মঙ্গলবার কল করা হলে ও খুদে বার্তা পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মঙ্গলবার থানে জেলার বলদাপুর রেলওয়ে স্টেশনে কয়েক ঘন্টা রেললাইন অবরুদ্ধ করে রাখেন। পরে থানের পুলিশ 9 ঘন্টা পর লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরাতে সক্ষম হন। মুম্বাই থেকে 50 কিলোমিটার দূরে বলদাপুর শহরটি ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্র এ বছরের শেষ নাগাদ বিধানসভা নির্বাচন হওয়ার কথা। এখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি পার্টি বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়বেন। মুম্বাইয়ে এক বিক্ষোভে লোকসভার কংগ্রেস সদস্য বর্ষা গায়কোয়াড় বলেন, বিরোধী দলগুলো 24 আগস্ট রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছেন। জানা যায় 4 বছর বয়সী ওই দুই শিশু বলদাপুর শহরের সামনের সারির একটি প্রাথমিক স্কুলে পড়ে। ওই স্কুলে ছেলে মেয়ে সবাই একসঙ্গে পড়ে। অভিযোগে বলা হয়, চলতি মাসের 12 ও 13 তারিখ অক্ষয় সিন্ধে নামের এক পরিচ্ছন্নতা কর্মী ওই দুই শিশুকে যৌন হয়রানি করেন। মেয়েদের শৌচাগারে এই ঘটনা ঘটে। সেখানে তেমন নারী তত্ত্বাবধায়ক ছিলেন না। অভিযুক্ত অক্ষয়কে 1 আগস্ট চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়। এই দুই শিশুর একজন বাড়িতে গিয়ে তার মা বাবার কাছে নিজের অভিজ্ঞতা খুলে বললে ওই অভিভাবক অবাক হন, কারণ তিনি জানতে পারেন একই অভিজ্ঞতা আরেক শিশুর হয়েছে। এ নিয়ে 16 আগস্ট রাতে থানায় অভিযোগ করা হয়। এরপর অভিযুক্তকে গ্রেফতারও করা হয়। অভিযোগে আরও বলা হয়, শিশুটি ভীত সন্ত্রস্ত ছিল। সে তার বাবা মাকে বলেছে স্কুলের এক দাদা তার পোশাক খুলে তাকে আপত্তিকরভাবে স্পর্শ করেছে। পরিবারটির দাবি, তারা অভিযোগ করার পরও 12 ঘন্টায়ও তা নথিভুক্ত হয়নি। স্কুল কর্তৃপক্ষ এই ঘটনায় স্কুলের অধ্যক্ষ ও 3 জন স্টাফকে বরখাস্ত করেছে। কিন্তু বিক্ষোভকারীরা অভিযুক্তের মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে আসছেন। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।